আগের ক্লাসে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করেছিলাম। সেদিন আমরা অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করেছি। এছাড়া বেনজিনের গঠন, রেজোন্যান্স এবং কিছু প্রতিস্থাপিত বেনজিন জাতকের নামকরণ কিভাবে করা হয় সেগুলোও দেখেছিলাম। আজকের ক্লাসে প্রথমেই দেখব বেনজিনের প্রস্তুতি, প্রিপারেশন অফ বেনজিন। প্রথম পয়েন্ট দেখো, অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুতি। অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুতি। দেখো, লোহিততপ্ত আয়রন বা কপার নলের মধ্য দিয়ে অ্যাসিটিলিন চালনা করলে অ্যাসিটিলিন অণুগুলো পরস্পর যুক্ত হয়ে পলিমারাইজেশনের মাধ্যমে বেনজিন উৎপন্ন করে। তাহলে এটা একটা পলিমারাইজেশন বিক্রিয়া। বিক্রিয়াটা দেখো, 3 অণু অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH, এটা অ্যাসিটিলিন। লোহিততপ্ত আয়রন বা কপার নল, টেম্পারেচার 600 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে বেনজিন উৎপন্ন হবে। এটা হচ্ছে বেনজিন। এটা একটা পলিমারাইজেশন বিক্রিয়া। দেখো, বিক্রিয়াটা আমি এইভাবে দেখাচ্ছি। 3 অণু অ্যাসিটিলিন এইভাবে লিখছি। অ্যাসিটিলিন অণুতে কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে, আর কার্বন কার্বন ত্রিবন্ধন, তার মানে সেখানে একটা সিগমা বন্ধন রয়েছে এবং দুটো পাই বন্ধন রয়েছে। এই বিক্রিয়াতে এই কার্বন কার্বন ট্রিপল বন্ডের একটা পাই বন্ধন ব্রেক হয়ে যায়, অর্থাৎ একটা পাই বন্ধন ভেঙে যায়, এবং এই 3টে অ্যাসিটিলিন অণু পরস্পর যুক্ত হয়ে সাইক্লিক পলিমার গঠন করে। দেখো, আমি প্রথমে কার্বনগুলোকে লিখে নিলাম। এবার এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড ছিল, এখানে একটা পাই বন্ধন ভেঙে গেছে, তার মানে এই কার্বন দুটোর মধ্যে এখন ডাবল বন্ড রয়েছে। তাহলে এই কার্বন দুটোর মধ্যে দ্বিবন্ধন রয়েছে, একইভাবে এই কার্বন দুটোর মধ্যেও দ্বিবন্ধন রয়েছে, এবং এই কার্বন দুটোর মধ্যেও দ্বিবন্ধন রয়েছে। আর এই অ্যাসিটিলিন অণুগুলো পরস্পর যুক্ত হয়েছে, অর্থাৎ এই দুটো কার্বনের মধ্যে সিগমা বন্ধন গঠিত হয়েছে। তাহলে এই দুটো কার্বনের মধ্যে সিগমা বন্ধন গঠিত হয়েছে, একইভাবে এই দুটো কার্বন এবং এই দুটো কার্বনের মধ্যেও সিগমা বন্ধন অর্থাৎ এক বন্ধন গঠিত হয়েছে, এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন যুক্ত রয়েছে। প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন যুক্ত রয়েছে। এখানে আয়রন বা কপার নল 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লিখতে হবে। তাহলে এইভাবে অ্যাসিটিলিন অণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটা সাইক্লিক পলিমার গঠন করছে। সাইক্লিক পলিমার, এটাই হচ্ছে বেনজিন অণু, C6H6। তাহলে এটা একটা পলিমারাইজেশন বিক্রিয়া। আর এই যে অ্যাসিটিলিন অণু, এটা হচ্ছে একটা অ্যালিফেটিক যৌগ, আর এখান থেকে তৈরি হচ্ছে বেনজিন। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ বেনজিন উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুতি। লোহিততপ্ত আয়রন বা কপার নল, 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 3 অণু অ্যাসিটিলিন পলিমারাইজেশনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে সাইক্লিক পলিমার বেনজিন উৎপন্ন হচ্ছে। 2 নম্বর পয়েন্ট দেখো, সোডিয়াম বেনজোয়েট থেকে বেনজিন প্রস্তুতি। সোডিয়াম বেনজোয়েট থেকে বেনজিন প্রস্তুতি। দেখো, বেনজিনে একটা হাইড্রোজেন পরমাণু যখন COOH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন এইটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। এখানে NaOH দিলে এখান থেকে পাওয়া যাবে সোডিয়াম বেনজয়েট। এটা হচ্ছে C6H5COOH। এখানে NaOH দেওয়ার ফলে C6H5COO Na+, অর্থাৎ বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট পাওয়া গেছে। এটাকেই বলা হয় সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েটকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে, সোডা লাইম NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড, NaOH এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম।
সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয় প্লাস Na2CO3। এখানে দেখো, এখান থেকে Na2CO3 উৎপন্ন হয়েছে এবং এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে C6H6 অর্থাৎ বেনজিন গঠিত হয়েছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন কারণ এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, সেজন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। সোডিয়াম বেনজয়েটের ডিকার্বক্সিলেশনের মাধ্যমে বেনজিন প্রস্তুত হয়েছে। সোডা লাইম সহ সোডিয়াম বেনজয়েটকে উত্তপ্ত করলে সেখান থেকে বেনজিন গঠিত হয়। নেক্সট পয়েন্ট দেখো, ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। ফেনল হচ্ছে বেনজিনে একটা হাইড্রোজেন পরমাণু যখন OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন এটাকে বলা হয় ফেনল। ফেনলকে জিঙ্ক ডাস্ট সহ পাতিত করলে বা উত্তপ্ত জিঙ্ক গুঁড়োর উপর দিয়ে চালনা করলে এখান থেকে বেনজিন গঠিত হয় প্লাস জিঙ্ক অক্সাইড। তাহলে এটা হচ্ছে ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। 4 নম্বর পয়েন্ট দেখো, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুতি। দেখো, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিনে যখন একটা হাইড্রোজেন পরমাণু SO3H গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন বেনজিন সালফোনিক অ্যাসিড গঠিত হয়। এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস H2O। এখানে লঘু অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয় চাপের প্রভাবে 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এই SO3H গ্রুপটা অপসারিত হয় এবং বেনজিন গঠিত হয় প্লাস H2SO4। এখান থেকে এটা হচ্ছে H2O, এই H2SO4 বেরিয়ে যাচ্ছে এবং এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে C6H6 অর্থাৎ বেনজিন গঠিত হচ্ছে। তাহলে এই যে প্রসেসটা আমরা দেখছি বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুতি, এখানে SO3H এই গ্রুপটা অপসারিত হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ডিসালফোনেশন। ডিসালফোনেশন। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড H2 এর সঙ্গে বিক্রিয়া ঘটছে লঘু HCl এর উপস্থিতিতে চাপের প্রভাবে 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেখান থেকে SO3H গ্রুপটা অপসারণের মাধ্যমে বেনজিন প্রস্তুত হচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো, গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন প্রস্তুতি। দেখো, প্রথমে একটা হ্যালো বেনজিন নেওয়া হবে। হ্যালো বেনজিন যখন বেনজিনের একটা হাইড্রোজেন পরমাণু কোনো হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে তখন সেটাকে বলা হয় হ্যালো বেনজিন। এখানে ব্রোমো বেনজিন নেওয়া হয়েছে, ব্রোমো বেনজিন। হ্যালো বেনজিন হিসেবে এখানে ব্রোমো বেনজিন নেওয়া হলো। এখানে দেওয়া হলো ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, ড্রাই ইথার। শুষ্ক ইথার মাধ্যমে ম্যাগনেসিয়াম দিয়ে বিক্রিয়া ঘটানো হলো। তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। এবার এখানে H2O দিলে এখান থেকে বেনজিন গঠিত হবে প্লাস MgOH-Br। তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন প্রস্তুতি। ব্রোমোবেনজিন, সেখানে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিয়ে বিক্রিয়া ঘটালে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড একটা গ্রিগনার্ড বিকারক তৈরি হচ্ছে। এবার সেখানে জল দিলে বেনজিন তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। একইভাবে আমরা যদি ক্লোরোবেনজিন নিই তাহলে সেখানে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাবো, তারপর সেখানে H2O দিলে সেখান থেকে বেনজিন উৎপন্ন হবে। নেক্সট দেখো, বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে বেনজিন প্রস্তুতি। দেখো,
C6H5N2+Cl-, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হাইপোফসফরাস অ্যাসিড H3PO2 দিয়ে যদি হিট করা হয় তাহলে এখান থেকে বেনজিন উৎপন্ন হয়। এছাড়া বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এখানে যদি C2H5OH ইথানল দিয়ে হিট করা হয় তাহলেও বেনজিন উৎপন্ন হয়। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তাকে H3PO2 ওয়াটার দিয়ে হিট করলে বেনজিন উৎপন্ন হবে। এছাড়া একে শুষ্ক অ্যালকোহল ইথানল দিয়ে হিট করলে বেনজিন প্রস্তুত হয়। নেক্সট পয়েন্ট দেখো, অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন প্রস্তুতি। অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন কিভাবে প্রস্তুত করা যায়? দেখো, 6টা বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন থেকে যখন অ্যারোমেটিক যৌগ উৎপন্ন করা হয় তখন সেটাকে বলা হয় অ্যারোমাটাইজেশন। সেই বিক্রিয়াটা দেখে নাও। দেখো, এন হেক্সেন নেওয়া হচ্ছে। এন হেক্সেন হচ্ছে CH3CH2 অর্থাৎ এখানে 6খানা কার্বন পরমাণু রয়েছে। এটা একটা ওপেন চেন, একটা অ্যালিফেটিক যৌগ। এটা হচ্ছে এন হেক্সেন। এন হেক্সেনটাকে এইভাবে লেখা হচ্ছে। দেখো, এখানে একটা কার্বন রয়েছে অর্থাৎ এখানে CH3 রয়েছে, এখানে একটা কার্বন রয়েছে অর্থাৎ এখানে CH2 রয়েছে, একইভাবে CH2 এবং এখানে আবার CH3। তাহলে 1 2 3 4 5 6 অর্থাৎ 6খানা কার্বন রয়েছে। এটা একটা ওপেন চেন এন হেক্সেন, সেটাকে এইভাবে লেখা হচ্ছে। এখানে ক্রোমিয়াম বা মলিবডেনামের অক্সাইডকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়, Cr2O3 বা MO2O3। এবার এখানে H2 বেরিয়ে গিয়ে সাইক্লাইজেশনের মাধ্যমে সাইক্লোহেক্সেন রিং গঠিত হবে। সাইক্লোহেক্সেন রিং। এবার একে যদি 500 ডিগ্রি থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করা হয় তাহলে অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন অণু গঠিত হয়। -3H2 অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন গঠিত হয়েছে। সাইক্লাইজেশন হয়েছে, তারপরে 500 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করলে অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন গঠিত হয়েছে। এছাড়া এই এন হেক্সেনকে প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 400 ডিগ্রি থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করলেও বেনজিন উৎপন্ন হয়। তাহলে এই যে প্রসেসটা আমরা দেখছি এটা হচ্ছে অ্যারোমাটাইজেশন। 6টা বা তার বেশি সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন থেকে অ্যারোমেটিক যৌগ বেনজিন উৎপন্ন হচ্ছে। এখানে ক্রোমিয়াম বা মলিবডেনামের অক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং 500 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করলে এন হেক্সেন থেকে বেনজিন উৎপন্ন হচ্ছে। এছাড়া প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করলেও অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন গঠিত হচ্ছে। তাহলে আমরা বেনজিনের প্রস্তুতিগুলো দেখলাম। এবার এক ঝলকে আমরা প্রত্যেকটা বেনজিনের প্রিপারেশন দেখে নেব। দেখো, এটা হচ্ছে বেনজিন। প্রথমে আমরা কি দেখেছি? অ্যাসিটিলিন অণু থেকে বেনজিন প্রস্তুতি। 3 অণু অ্যাসিটিলিন, লোহিতপ্ত কপার বা আয়রন নল, টেম্পারেচার 600 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 অণু অ্যাসিটিলিন পলিমারাইজেশনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে বেনজিন অণু গঠিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। নেক্সট আমরা কি দেখলাম? সোডিয়াম বেনজয়েট থেকে সোডিয়াম বেনজয়েট C6H5COO- এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে বেনজিন গঠিত হচ্ছে। তাহলে এটা ছিল অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুতি, এটা হলো সোডিয়াম বেনজয়েট থেকে বেনজিন প্রস্তুতি।
3 নম্বর আমরা কি দেখেছিলাম, ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। দেখো ফেনল C6H5OH একে জিঙ্ক ডাস্ট সহ হিট করলে ফেনল থেকে বেনজিন গঠিত হচ্ছে। নেক্সট 4 নম্বর পয়েন্টে আমরা কি দেখেছি, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুতি। বেনজিন সালফোনিক অ্যাসিড, এখানে H2O ডাইলুট HCl বা লঘু অ্যাসিড চাপের প্রভাবে বিক্রিয়া সংঘটিত হচ্ছে 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন প্রস্তুত হচ্ছে। 5 নম্বর পয়েন্ট আমরা দেখেছি গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে বেনজিন প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক তৈরি হচ্ছে, ব্রোমোবেনজিন, কোনো একটা হ্যালোবেনজিন নেওয়া হচ্ছে, ক্লোরোবেনজিনও নেওয়া যেতে পারে, সেখানে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দেওয়া হচ্ছে, তাহলে তৈরি হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ক্লোরোবেনজিন নিলে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, যদি আয়োডোবেনজিন নেওয়া হয় তাহলে ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হবে। তারপর সেখানে H2O দিলে সেখান থেকে বেনজিন গঠিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্রোমোবেনজিন, একটা হ্যালোবেনজিন, সেখান থেকে গ্রিগনার্ড বিকারক পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড রিয়েজেন্ট, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তারপর সেখানে H2O দিলে সেখান থেকে বেনজিন তৈরি হচ্ছে। নেক্সট আমরা দেখলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখানে H3PO2 ওয়াটার দিয়ে হিট করলে বেনজিন গঠিত হচ্ছে। এছাড়া C2H5OH ইথানল দিয়ে হিট করলেও বেনজিন গঠিত হচ্ছে। এছাড়া আমরা কি দেখলাম, একটা ওপেন চেন অ্যালকেন রয়েছে এন হেক্সেন, 1 2 3 4 5 6 6খানা কার্বন রয়েছে। এন হেক্সেনকে প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 400 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে এখান থেকে বেনজিন রিং পাওয়া যাচ্ছে, অর্থাৎ অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন অণু গঠিত হচ্ছে। এছাড়া একে যদি ক্রোমিয়াম বা মলিবডেনামের অক্সাইড ব্যবহার করে প্রথমে সাইক্লোহেক্সেন রিং গঠিত হচ্ছে এবং তারপর এখানে 500 ডিগ্রি থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করলে সেখান থেকে অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন গঠিত হচ্ছে। অর্থাৎ প্রথম ধাপে সাইক্লাইজেশন হচ্ছে এবং পরের ধাপে যেটা ঘটছে সেটা হচ্ছে অ্যারোমাটাইজেশন। তাহলে এই সমস্ত প্রসেসে বেনজিন অণু গঠিত হচ্ছে। আরেকবার বলে দিই বেনজিন প্রস্তুতি। ফার্স্ট পয়েন্ট অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুতি, সেকেন্ড পয়েন্ট দেখেছিলাম সোডিয়াম বেনজয়েড থেকে বেনজিন প্রস্তুতি, থার্ড পয়েন্ট দেখেছিলাম ফেনল থেকে বেনজিন প্রস্তুতি, ফোর্থ পয়েন্টে দেখেছিলাম বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন কিভাবে প্রস্তুত করা যায়। তারপর আমরা দেখেছি যে গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করে কিভাবে বেনজিন প্রস্তুত করা হচ্ছে। এরপর দেখেছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন প্রস্তুতি, আর তারপর দেখেছি যে এন হেক্সেন অর্থাৎ 6টা কার্বন বিশিষ্ট অ্যালকেন তার অ্যারোমাটাইজেশনের মাধ্যমে বেনজিন গঠিত হচ্ছে এবং এইভাবে বেনজিন প্রস্তুত করা যায়। এবার আমরা বেনজিনের রাসায়নিক বিক্রিয়াসমূহ নিয়ে আলোচনা করব। দেখো বেনজিনের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো আমরা দেখব তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় খুব সহজেই অংশগ্রহণ করে। এবং কেন করে? দেখো আগের দিনকে আমরা বেনজিনের গঠন নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, যেখানে 3খানা দ্বিবন্ধন রয়েছে, 3 ডাবল বন্ডস। প্রত্যেকটা দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন মানে একটা সিগমা বন্ধন রয়েছে, একটা পাই বন্ধন রয়েছে, অর্থাৎ 3টে ডাবল বন্ডস মানে এখানে 3খানা পাই বন্ধন রয়েছে। আর 3খানা পাই বন্ধন রয়েছে মানে এখানে 6খানা পাই ইলেকট্রনস রয়েছে, কারণ একটা পাই বন্ধন সেখানে 2টো ইলেকট্রন রয়েছে, 3টে পাই বন্ধন মানে 6টা পাই ইলেকট্রনস রয়েছে। তার মানে বেনজিন রিং হচ্ছে ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ। তার মানে বেনজিন হচ্ছে ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ। আগের দিনকে আমরা দেখেছিলাম
যে এই হচ্ছে বেনজিনের সিগমা স্কেলিটন, মানে সিগমা বন্ধনের স্ট্রাকচার, এবং এই যে লম্বভাবে অবস্থিত পিজেড অরবিটালগুলো রয়েছে তাদের পাশাপাশি ওভারল্যাপের ফলে পাই বন্ধন গঠিত হচ্ছে, এবং এই পাই বন্ধনের ইলেকট্রনগুলো ডিলোকালাইজ করতে পারে, অর্থাৎ বেনজিন রিংয়ে ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটে, পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন ঘটে। এবং সেই জন্য বেনজিন বলয়ের ওপরে এবং নিচে পাই ইলেকট্রন ক্লাউড দেখা যায়। সেই জন্যই বেনজিন বলয় হচ্ছে ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ। আর ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভিং, অর্থাৎ যার কাছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ যে ইলেকট্রনকে চাইছে। তার মানে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা আমরা বলতে পারি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। তাহলে ইলেকট্রনের ঘাটতি যার কাছে রয়েছে, অর্থাৎ নেগেটিভ চার্জের ঘাটতি যার কাছে রয়েছে, সে যেখানে ইলেকট্রন রয়েছে বা যেখানে নেগেটিভ চার্জ ডেনসিটি রয়েছে বেশি, তার দিকেই আকৃষ্ট হবে। তাহলে বেনজিন হচ্ছে ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ, আর ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রনের ঘাটতি সম্পন্ন। সেই জন্যই বেনজিন রিংয়ের প্রতি ইলেকট্রোফাইলগুলো খুব সহজেই আকৃষ্ট হয় এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তাহলে আর একবার বলে দিই, বেনজিন হচ্ছে ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ, কারণ বেনজিনে পাই ইলেকট্রনস রয়েছে। বেনজিন বলয় তার ওপরে নিচে পাই ইলেকট্রন ক্লাউড দেখা যায়, অর্থাৎ বেনজিন রিং হচ্ছে ইলেকট্রন রিচ, এবং ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভিং, যার কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে। সেই জন্য ইলেকট্রোফাইলগুলো বেনজিন রিংয়ের পাই ইলেকট্রন দ্বারা খুব সহজেই আকৃষ্ট হয় এবং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ঘটে। তাহলে বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন, আমরা দেখব বেনজিনের নাইট্রেশন, বেনজিনে সালফোনেশন। আজকের ক্লাসে আমরা এই তিনটে নিয়েই আলোচনা করব। এবার এর পরের ক্লাসে আরও যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে সেগুলো দেখব। তাহলে আমরা বেনজিনের হ্যালোজিনেশনটা এবার দেখব। দেখো, বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার মধ্যে প্রথমেই আমরা দেখছি হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন হচ্ছে বেনজিনের হাইড্রোজেন পরমাণু যখন হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তখন হ্যালো বেনজিন গঠিত হয়, এবং এই যে প্রসেস এটাকেই বলা হয় হ্যালোজেনেশন। হ্যালোজেনেশনের মধ্যে আমরা প্রথমে দেখছি ক্লোরিনেশন। দেখো, বেনজিন প্লাস Cl2 আয়রন চূর্ণ বা অনার্দ্র FeCl3 বা অনার্দ্র AlCl3 অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা সংঘটিত হয় এবং ক্লোরোবেনজিন গঠিত হয় প্লাস HCl। এটা হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন, এবং এখানে ক্লোরিনেশন ঘটছে। বেনজিন প্লাস Cl2 আয়রন চূর্ণ বা অনার্দ্র FeCl3 বা অনার্দ্র AlCl3 অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এবং এখানে একটা হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং ক্লোরোবেনজিন গঠিত হয়েছে। এবার আমরা দেখব ব্রোমিনেশন। দেখো, বেনজিন প্লাস Br2 আয়রন চূর্ণ অনুঘটক বা অনার্দ্র FeBr3 বা অনার্দ্র AlBr3 উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয় এবং বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ব্রোমোবেনজিন গঠিত হয় প্লাস HBr। তাহলে এইভাবে বেনজিনে ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন ঘটছে। এবার দেখব আয়োডিনেশন। যেভাবে ক্লোরিনেশন আর ব্রোমিনেশন ঘটছে সেই একই পদ্ধতিতে আয়োডিনেশন সংঘটিত হয় না।
আয়োডিনেশনের ক্ষেত্রে বেনজিন প্লাস I2 গাঢ় HNO3 উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয় এবং আয়োডো বেনজিন গঠিত হয়। দেখো, ক্লোরিনেশন আর ব্রোমিনেশনের ক্ষেত্রে আমরা দেখেছি সাইড প্রোডাক্ট হিসেবে HCl, ব্রোমিনেশনের ক্ষেত্রে HBr উৎপন্ন হচ্ছে। তাহলে একইভাবে যদি আয়োডিনেশন সংঘটিত হয় তাহলে সাইড প্রোডাক্ট হিসেবে HI উৎপন্ন হবে, আর HI হচ্ছে তীব্র বিজারক পদার্থ, স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে HI যদি সাইড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়, HI উৎপন্ন আয়োডো বেনজিনকে বেনজিনে রিডিউস করে দেয়। সেই জন্য এই বিক্রিয়াটা ক্লোরিনেশন বা ব্রোমিনেশনের মতো করে সংঘটিত হয় না, এটা গাঢ় HNO3 উপস্থিতিতে সংঘটিত হয়। HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক পদার্থ, এবং গাঢ় HNO3 উপস্থিতিতে আয়োডিনেশন সংঘটিত হলে এই HI সাইড প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় না, যার ফলে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে আয়োডো বেনজিনকে পাওয়া যায়। সেই জন্য আয়োডিনেশন ক্লোরিনেশন বা ব্রোমিনেশনের মতো একই পদ্ধতিতে ঘটছে না। আর ফ্লুরিনেশন এইভাবে ঘটে না, কারণ ফ্লুরিনেশনটা তীব্র বিস্ফোরণ সহ সংঘটিত হয়। সেই জন্য এই ধরনের কোনো উপায়ে ফ্লুরোবেনজিন প্রস্তুত করা যায় না। তাহলে আমরা বেনজিনের হ্যালোজিনেশন বিক্রিয়াগুলো দেখলাম। এখন আমরা ক্লোরিনেশনের মেকানিজম বা ক্রিয়া কৌশলটা দেখে নেব। দেখো, বেনজিনের ক্লোরিনেশনে আমরা দেখছি আয়রন চূর্ণ বা অনার্দ্র FeCl3 বা অনার্দ্র AlCl3 অনুঘটক হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন আয়রন চূর্ণ অনুঘটক হিসেবে ব্যবহার হচ্ছে তখন 2Fe প্লাস 3Cl2 এই ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 2FeCl3 এটা উৎপন্ন হচ্ছে। এবং এই যে অনার্দ্র FeCl3 বা অনার্দ্র AlCl3 এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, লুইস অ্যাসিড যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে বিক্রিয়ার মেকানিজমটা দেখো, ক্লোরিন এগুলো হচ্ছে ক্লোরিনের লোন পেয়ার অফ ইলেকট্রনস, আর FeCl3 এটা হচ্ছে লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে এই ক্লোরিনের ইলেকট্রন জোড়কে এ গ্রহণ করছে। তাহলে এই ক্লোরিনের ইলেকট্রন জোড় যেহেতু গ্রহণ করেছে তাহলে এর মাথায় পজিটিভ চার্জ আসবে, এবং এখানে FeCl3 সঙ্গে এর বন্ড তৈরি হয়েছে, এবং যেহেতু FeCl3 ইলেকট্রন জোড় গ্রহণ করেছে সেজন্য এখানে নেগেটিভ চার্জ আসবে। এবারে এই যে দুটো ক্লোরিনের মধ্যে বন্ধনটা রয়েছে এই বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং বন্ধনের ইলেকট্রন জোড় এদিকে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে যেটা তৈরি হচ্ছে, এই ক্লোরিনটার মাথায় পজিটিভ চার্জ অর্থাৎ Cl প্লাস গঠিত হচ্ছে, প্লাস FeCl4 মাইনাস। তাহলে এই যে Cl প্লাসটা গঠিত হলো এটাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এটা আমরা দেখছি কিভাবে ইলেকট্রোফাইলটা গঠিত হচ্ছে। ঠিক আছে, 1 নম্বরে আমরা কি দেখছি, ইলেকট্রোফাইল কিভাবে জেনারেট করছে। দেখো, এখানে লুইস অ্যাসিড FeCl3 ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, আর এইভাবে Cl প্লাস ইলেকট্রোফাইলটা তৈরি হচ্ছে, এবং এটাই ক্লোরিনেশনের ক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। তাহলে 2 নম্বর পয়েন্ট দেখো, ইলেকট্রোফিলিক অ্যাটাকটা আমরা দেখব। একটু আগেই বলেছি বেনজিনে পাই ইলেকট্রনস রয়েছে, অর্থাৎ বেনজিন ইলেকট্রন রিচ, আর ইলেকট্রোফাইল যে তার কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সেজন্য বেনজিনের পাই ইলেকট্রনের প্রতি ইলেকট্রোফাইলগুলো আকৃষ্ট হয়। তাহলে এই যে পাই বন্ধনটা রয়েছে এই পাই বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং এই কার্বনের থ্রু দিয়ে ইলেকট্রোফিলিক অ্যাটাক হচ্ছে। তাহলে এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, এবং স্লো স্টেপই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ বা RDS, রেট ডিটারমিনিং স্টেপ। কেন এই স্টেপটা স্লো স্টেপ? কারণ এই স্টেপে ইলেকট্রোফিলিক অ্যাটাকের ফলে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে। বেনজিনে 3খানা ডাবল বন্ড রয়েছে, 6খানা পাই ইলেকট্রনস রয়েছে। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু এই ইলেকট্রোফিলিক অ্যাটাকের ফলে এই পাই বন্ডটা ভেঙে যাচ্ছে, যার ফলে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে। তাহলে এখন এখানে
পাই বন্ডগুলো রয়েছে, অর্থাৎ এই দুটো ডাবল বন্ড রয়েছে, এবং এই কার্বনের থ্রু দিয়ে যেহেতু অ্যাটাকটা হয়েছে তাহলে এখানে ক্লোরিনটা যুক্ত হয়েছে, এবং এই কার্বনে যেরকম একটা হাইড্রোজেন ছিল সেটা রয়েছে। আমরা জানি বেনজিনের প্রত্যেকটা কার্বনের সঙ্গেই একটা করে হাইড্রোজেন যুক্ত রয়েছে। আর যেহেতু এখানে একটা ডাবল বন্ড ছিল এবং এই পাই বন্ধনটা ব্রেক হয়েছে, তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ এসছে। এটা যেটা গঠন হয়েছে, এই কার্বোক্যাটায়নটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স বা এটাকে বলা হয়ে থাকে হোয়েল্যান্ড ইন্টারমিডিয়েট। হোয়েল্যান্ড ইন্টারমিডিয়েট। দেখো আমি বললাম যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবং এই স্টেপটা স্লো স্টেপ, আর এই স্টেপটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। যেহেতু এই স্টেপের ফলে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে, সেজন্য স্টেপটা খুব ধীর গতিতে সংঘটিত হয়, আর সেজন্যই এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। তাহলে এই যে সিগমা কমপ্লেক্স বা হোয়েল্যান্ড ইন্টারমিডিয়েটটা উৎপন্ন হলো, এটা রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা লাভ করে, তবে হ্যাঁ, সেটা অ্যারোমেটিক রিং বেনজিনের মতো কিন্তু অতটা স্থিতিশীলতা লাভ করে না। তাহলে দেখো রেজোনেন্স এখানে যদি ঘটে, এই যে পাই বন্ধনের ইলেকট্রন সেটা এখানে যাচ্ছে। রেজোনেন্স মানে পাই বন্ধনের যে ইলেকট্রন রয়েছে সেই পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন ঘটছে। তাহলে এর ফলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে যেরকম হাইড্রোজেন রয়েছে এখানে ক্লোরিন রয়েছে, আর এই কার্বনে পজিটিভ চার্জ আসবে। আবার এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে শিফট করছে, তাহলে এর ফলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে পজিটিভ চার্জ আসবে, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন। তাহলে এগুলো হচ্ছে এই সিগমা কমপ্লেক্স বা হোয়েল্যান্ড ইন্টারমিডিয়েটের রেজোনেটিং স্ট্রাকচার, এবং এই রেজোনেন্সের মাধ্যমে এরা কিছুটা স্থিতিশীলতা লাভ করে। আর এদের রেজোন্যান্স হাইব্রিডটা এরকম দেখতে হয়। যেহেতু পজিটিভ চার্জটা এই জায়গাটায় ঘুরেছে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনের ফলে, সেজন্য এইভাবে এখানে পজিটিভ চার্জ রিংয়ের মধ্যে দেখানো হয়েছে, আর এখানে হাইড্রোজেন রয়েছে, আর এখানে ক্লোরিন রয়েছে। তাহলে এটা হচ্ছে সিগমা কমপ্লেক্সের রেজোন্যান্স হাইব্রিড। তাহলে এটা আমরা কি দেখলাম? ইলেকট্রোফিলিক অ্যাটাক তার প্রথম ধাপ যেটা ঘটছে সেটা হচ্ছে স্লো স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ, এর ফলে সিগমা কমপ্লেক্স গঠিত হচ্ছে। তাহলে থার্ড স্টেপ দেখো, এই যে সিগমা কমপ্লেক্সটা গঠিত হয়েছে এটা আমি এখানে লিখছি। দেখো এই যে যখন ইলেকট্রোফাইলটা তৈরি হয়েছে তখন এর সাথে FeCl4- তৈরি হয়েছে। তাহলে এই যে FeCl4- এটা এসে এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে এবং এখানে আবার পাই বন্ড তৈরি হয়। তার মানে বেনজিন রিং অ্যারোমেটিসিটি গেইন করছে। বেনজিন রিংয়ে 3খানা ডাবল বন্ড এসে গেছে, তাহলে এখানে অ্যারোমেটিসিটি চলে এসেছে এবং এখানে ক্লোরিন রয়েছে। তাহলে এটা তৈরি হচ্ছে ক্লোরোবেনজিন। এবং এই স্টেপেতে যেহেতু বেনজিন অ্যারোমেটিসিটি গেইন করছে, সেজন্য এটা খুব দ্রুত গতিতে সংঘটিত হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, দ্রুত গতিসম্পন্ন ধাপ। এইভাবে বেনজিন থেকে ক্লোরোবেনজিন প্রস্তুত হচ্ছে। কি দেখলাম মেকানিজমটা আমি একবার বলে দিই। দেখো এখানে 2Fe + 3Cl2 যদি আয়রন চূর্ণ ব্যবহার করা হয় তাহলে সেখান থেকেও FeCl3 তৈরি হবে। এবার FeCl3 এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে। এইভাবে এখান থেকে ইলেকট্রোফাইলটা জেনারেট করছে। ইলেকট্রোফাইল হচ্ছে Cl+, আর তার সাথে FeCl4- তৈরি হচ্ছে। এবার দেখো ইলেকট্রোফিলিক অ্যাটাক ঘটছে। ইলেকট্রোফিলিক অ্যাটাকের ফলে এখানে সিগমা কমপ্লেক্স বা হোয়েল্যান্ড ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। ইলেকট্রোফিলিক অ্যাটাকের ফলে যেটা হচ্ছে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে, সেই জন্য এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ বা হার নির্ণায়ক ধাপ, রেট ডিটারমিনিং স্টেপ। এই যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হচ্ছে সেটা রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা লাভ করে। এই রেজোনেন্সটা আমি এখানে দেখিয়েছি এবং তাদের যে রেজোনেন্স হাইব্রিড সেটার স্ট্রাকচারটাও দেখানো হয়েছে। তারপরের স্টেপে আমরা দেখছি যে সিগমা কমপ্লেক্স এখানে এই যে FeCl4- তৈরি হয়েছিল সেটা এসে এই প্রোটনটাকে ক্যাপচার করছে এবং তার ফলে বেনজিন রিং অ্যারোমেটিসিটি গেইন করছে এবং ক্লোরোবেনজিন পাওয়া যাচ্ছে প্লাস HCl প্লাস FeCl3।
এইভাবে বেনজিন থেকে ক্লোরোবেনজিন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যারোমেটিক রিংয়ে কিভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে সেটা দেখালাম, এবং এর মাধ্যমে বেনজিন থেকে ক্লোরোবেনজিন প্রস্তুত হচ্ছে। এবার আমরা বেনজিনের নাইট্রেশন দেখব। দেখো, বেনজিনকে গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 সহযোগে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। অর্থাৎ বেনজিনে একটি হাইড্রোজেন পরমাণু NO2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। দেখো, এই যে গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 এটাকে বলা হয় মিক্সড অ্যাসিড বা মিশ্র অ্যাসিড। মিশ্র অ্যাসিড সহ 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বেনজিনকে উত্তপ্ত করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার মেকানিজমটা আমরা এবার দেখব। HNO3 প্লাস 2H2SO4 বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় NO2 প্লাস প্লাস H3O প্লাস প্লাস 2HSO4 মাইনাস। আর এই যে NO2 প্লাস এটাই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে দেখো, এবার আমরা বিক্রিয়ার প্রথম ধাপ দেখব। ইলেকট্রোফাইল NO2 প্লাস, এই কার্বনের থ্রু দিয়ে আমি ইলেকট্রোফিলিক অ্যাটাক দেখাচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে স্লো স্টেপ, RDS, রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে বিক্রিয়ার ফলে কি ঘটবে? প্রথমে সিগমা কমপ্লেক্স গঠিত হবে। এখানে হাইড্রোজেন ছিল এবং NO2 যুক্ত হয়েছে, এই কার্বনে পজিটিভ চার্জ এসছে। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠিত হলো। এই সিগমা কমপ্লেক্স একইভাবে আগের ক্ষেত্রেও যেরকম দেখালাম ক্লোরিনেশনের ক্ষেত্রে রেজোন্যান্স ঘটছে, এখানেও তাই ঘটবে, এবং রেজোন্যান্সের ফলে সিগমা কমপ্লেক্স কিছুটা স্থিতিশীলতা লাভ করবে। দেখো, এখানে ডাবল বন্ড এলো, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে পজিটিভ চার্জ, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে NO2 গ্রুপ রয়েছে। আবার এই পাই বন্ধনের ইলেকট্রন এখানে আসবে, তার ফলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে পজিটিভ চার্জ, এখানে হাইড্রোজেন, এখানে NO2। তাহলে এগুলো হচ্ছে সিগমা কমপ্লেক্সের রেজোনেটিং স্ট্রাকচার, এবং এদের রেজোন্যান্স হাইব্রিড হচ্ছে এটা। এবার দেখো, এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি ঘটছে? সিগমা কমপ্লেক্স এখানে এই যে বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে HSO4 মাইনাস, সেই HSO4 মাইনাস এসে এই হাইড্রোজেনকে ক্যাপচার করছে এবং বেনজিন অ্যারোমেটিসিটি গেইন করছে, আর এখানে NO2 রয়ে যাচ্ছে প্লাস H2SO4। এই স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আর এইভাবে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল কি করে তৈরি হচ্ছে সেটা দেখানো হচ্ছে। NO2 প্লাস, এটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। মিক্সড অ্যাসিড গাঢ় HNO3 এবং গাঢ় H2SO4 এরা বিক্রিয়া করে ইলেকট্রোফাইল উৎপন্ন করছে। তারপর আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা দেখিয়েছি। স্টেপ 1, এটা হচ্ছে স্লো স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এখানে ইলেকট্রোফিলিক অ্যাটাকের মাধ্যমে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হচ্ছে। সিগমা কমপ্লেক্স রেজোনেন্সের মাধ্যমে কিছুটা স্থিতিশীলতা লাভ করছে। এগুলো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, আর এই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। আর দ্বিতীয় ধাপে যেটা ঘটছে সেটা হচ্ছে HSO4 মাইনাস এই প্রোটনটাকে ক্যাপচার করছে এবং বেনজিন অ্যারোমেটিসিটি গেইন করছে, অর্থাৎ নাইট্রোবেনজিন উৎপন্ন হচ্ছে। আর এই স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এইভাবে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন হচ্ছে। এবার আমরা বেনজিনের সালফোনেশন দেখব। সালফোনেশন বিক্রিয়াটা দেখে নাও। বেনজিনকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু SO3H গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে।
তাহলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম H2H2O7, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহযোগে বেনজিনকে উত্তপ্ত করলে সেখান থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ার মেকানিজমটা এবার আমরা দেখব। বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল দেখো, 2H2SO4 বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় SO3 প্লাস HSO4 মাইনাস প্লাস H3O প্লাস। এই যে SO3 এটাই এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। প্রথম ধাপ দেখো, ইলেকট্রোফিলিক অ্যাটাক দেখব আমরা। এই হচ্ছে বেনজিন প্লাস SO3। দেখো SO3-তে সালফার আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড রয়েছে। অক্সিজেন বেশি তড়িৎ-ঋণাত্মক হওয়ার জন্য বন্ধনের ইলেকট্রন জোড়কে সে নিজের দিকে আকর্ষণ করবে, অর্থাৎ এখানে একটা পোলারিটি জেনারেট করবে। অর্থাৎ সালফারের মাথায় থাকবে ডেল প্লাস চার্জ এবং অক্সিজেনের মাথায় থাকবে ডেল মাইনাস চার্জ। তাহলে সালফার আংশিক পজিটিভ চার্জ পাবে আর অক্সিজেন পাচ্ছে আংশিক নেগেটিভ চার্জ। সেই জন্য ইলেকট্রোফিলিক অ্যাটাকটা সালফারে হচ্ছে, এই কার্বনের থ্রু দিয়ে অ্যাটাক হচ্ছে এবং তার ফলে এই যে সালফার অক্সিজেন ডাবল বন্ড রয়েছে এখানে পাই বন্ধন ভেঙে যাচ্ছে এবং পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে যাচ্ছে। তাহলে এই ধাপটা হচ্ছে স্লো স্টেপ এবং এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এর ফলে সিগমা কমপ্লেক্স গঠিত হবে। তাহলে এই দুটো ডাবল বন্ড রয়েছে, এই কার্বনে হাইড্রোজেন ছিল আর SO3 মাইনাস রয়েছে আর এখানে পজিটিভ চার্জ থাকবে। তাহলে এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। একইভাবে ক্লোরিনেশন এবং নাইট্রেশনের ক্ষেত্রে যেরকম রেজোনেন্স ঘটেছে সিগমা কমপ্লেক্স এখানেও একইভাবে রেজোনেন্স ঘটবে এবং বাকি রেজোনেটিং স্ট্রাকচারগুলো একই রকমভাবে হবে আর তাদের রেজোনেন্স হাইব্রিড হবে এটা। আমি বাকি রেজোনেটিং স্ট্রাকচারগুলো এখানে আর দেখাইনি, কারণ দুটোর ক্ষেত্রে যেরকম দেখিয়েছি এটার ক্ষেত্রে একইভাবে পাই বন্ধনের ইলেকট্রন ডিলোকালাইজ করবে এবং রেজোনেটিং স্ট্রাকচারগুলো পাওয়া যাবে। এবার দ্বিতীয় ধাপ দেখো, এই যে সিগমা কমপ্লেক্সটা গঠিত হয়েছে এখানে এই যে HSO4 মাইনাস রয়েছে বিক্রিয়া মাধ্যমে তৈরি হয়েছে, সে এসে এই হাইড্রোজেনটা ক্যাপচার করবে এবং বেনজিনে অ্যারোমেটিসিটি ফিরে আসবে, তিনখানা ডাবল বন্ড এবং এখানে SO3 মাইনাস প্লাস হচ্ছে H2SO4। আর এই যে এখানে বেনজিন রিংয়ের সঙ্গে SO3 মাইনাস রয়েছে এখানে H3O প্লাস দিলে এখানে SO3H অর্থাৎ প্রোটোনেশনের মাধ্যমে SO3H চলে আসবে। এই যে এখানে H3O প্লাস বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছিল সেটা এখানে দিলে এখান থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস H2। আর এই যে ধাপটা, এই ধাপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেখানে HSO4 মাইনাস হাইড্রোজেনটা ক্যাপচার করেছে এবং এখানে বেনজিন রিং অ্যারোমেটিসিটি গেইন করছে। তাহলে এইভাবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মাধ্যমে বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা বেনজিনের প্রস্তুতি এবং বেনজিনের রাসায়নিক বিক্রিয়াসমূহের মধ্যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, তার মধ্যে হ্যালোজেনেশন, নাইট্রেশন আর সালফোনেশন দেখলাম। নেক্সট ক্লাসে আমরা ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন দেখব।